মক্কার আকাশ তখন নীরব। ঘরগুলোতে আলো জ্বলছে, কিন্তু মানুষের মনে কোনো শান্তি নেই। একটি শিশু জন্ম নিয়েছে, একেবারেই নরম, নিষ্পাপ ও নিঃশব্দ। এই শিশুটির পিতা নেই। তার মায়ের পেটে থাকা অবস্থাতেই তার পিতা ইহকাল ত্যাগ করেছেন। চোখে অনিশ্চিত ভবিষ্যতের ভয়। তার আশ্রয় বলতে একজন বৃদ্ধ দাদার কাঁপতে থাকা কাঁধ। শিশুটি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সে জানে না তার চারপাশের মানুষ তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কারণ সে এতিম। তখনকার আরব সমাজের একটি রীতি ছিল, শহরের শিশুদেরকে গ্রামের খোলা পরিবেশে পাঠানো হতো, যাতে তারা শুদ্ধ ভাষা শেখে, শক্ত শরীরে গড়ে ওঠে আর মুক্ত বাতাসে বড় হয়। কিন্তু সেই বছর ছিল ভয়াবহ দুর্ভিক্ষের বছর। চারিদিকে অভাব, অনাহার আর শূন্যতা। এই অবস্থায় নবজাতক শিশুটির দাদা একজন দুধ মায়ের সন্ধানে বের হলেন। যে নারী শিশুটিকে কোলে তুলে নেবে, মায়ের দুধে পালন করবে। কিন্তু মক্কার পথ ধরে একই প্রশ্ন ফিরে এলো, এই শিশুটির পিতা কি আছে? দুধ পান করার বিনিময়ে পিতার কাছ থেকেই পারিশ্রমিক পাওয়ার আশা করা হয়। এই শিশুটির তো পিতা নেই, অর্থ দেবে কে? দাদা মক্কার অলিতে গলিতে খোঁজ করতে থাকেন, কে এই শিশুটির দায়িত্ব নেবে। কিন্তু কেউই জানে না এই শিশুটির দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। এই বাচ্চাটি যে ঘরেই যাবে, সেই ঘরেই রহমতের বন্যা বইবে, কারণ এ হচ্ছে আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যদিকে মক্কার শহর থেকে বেশ খানিকটা দূরে বনু সাদ গোত্রের একটি ছোট্ট জাতি বসবাস করত ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। সেখানকার মানুষ ছিল খুবই সহজ সরল ও দরিদ্র। সেই গ্রামের এক ছোট্ট ঘরে বাস করত হারিস ও তার স্ত্রী হালিমা। তাদের দুইটি সন্তান ছিল, আব্দুল্লাহ ও সাইমা। একদিন হালিমা কুয়ার কাছে পানি আনতে গিয়ে শুনলেন অন্যান্য মহিলারা সন্তান গ্রহণের জন্য মক্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হালিমার মনে হলো, তিনিও যদি যান তবে কিছু অর্থ পেলে অভাবের সংসারে সাহায্য হবে। স্বামী হারিসের অনুমতি নিয়ে তারা এক দুর্বল উটে চড়ে কাফেলার সাথে রওনা হলেন। হালিমার উটটি ছিল অত্যন্ত দুর্বল। মক্কায় যাওয়ার পথে কাফেলার অন্যান্য লোকজন তাকে বিদ্রূপ করেছিল, কিন্তু মক্কায় পৌঁছে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ধনী ও পিতা সম্পন্ন শিশুদের অন্যান্য ধাত্রীরা আগে ভাগেই বেছে নিয়েছে। কেবল শিশু মুহাম্মদ একাই রয়ে গেছেন, কারণ তার পিতা নেই। হালিমা রিক্ত হস্তে ফিরে আসার চেয়ে সেই এতিম শিশুটিকে কোলে তুলে নিলেন। শিশু মুহাম্মদকে কোলে নেওয়া মাত্রই আল্লাহর কুদরতে হালিমার শুকনো বুক দুধে ভরে গেল। শিশু মুহাম্মদ তৃপ্তি সহকারে দুধ পান করলেন। ফিরে আসার পথে সেই দুর্বল উট হঠাৎ অবিশ্বাস্য শক্তিশালী হয়ে উঠল এবং কাফেলার সবার আগে চলতে শুরু করলো। হারিস উটের ওলান দহন করে দেখলেন তা দুধে টইটুম্বুর। পথে প্রতিটি পদক্ষেপে বরকত স্পষ্ট হয়ে উঠেছিল। ঘরে ফেরার পর থেকে হালিমার অভাবে সংসারে প্রাচুর্য নেমে এলো। তাদের ছাগল ও বকরিগুলো যেখানে ঘাস পেত না, এখন একই চরণভূমি থেকে ফিরে আসার পর তাদের ওলান দুধে ভরা থাকতো। এভাবেই দিন কাটছিল। শিশু নবীর বয়স যখন 2 বছর, একদিন আব্দুল্লাহ ও সাইমা দৌড়ে বাড়ি ফিরে আতঙ্কিত স্বরে বলল, আম্মাজান, জঙ্গল থেকে একটি সিংহ এসে আমাদের একটা ছাগল ধরে নিয়ে গিয়েছে। হালিমা ভয়ে শিউরে উঠল, কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটেও ভয় পেলেন না। তিনি শিশু সুলভ অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আম্মাজান, সিংহের সাহস তো কম না, আমাদের ছাগল নিয়ে গিয়েছে, চলুন তো আমরা সেই ছাগলটিকে নিয়ে আসি। হালিমা তাকে আটকাতে চাইলেও শিশু নবীর অদ্ভুত আত্মবিশ্বাসের সামনে তিনি হার মানলেন। তারা চরণভূমির কাছে গিয়ে পৌঁছালেন। সেখানে দাঁড়িয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্জ্য কণ্ঠে ডাক দিলেন, হে সিংহরা, তোমরা কোথায় আসো? বের হয়ে আসো, আমাদের ছাগল কেন নিয়ে আসো? মুহূর্তের মধ্যে জঙ্গল যেন থমকে গেল। ঝোপের ভিতর থেকে একের পর এক সিংহ বেরিয়ে এলো। তাদের মধ্যে একটির মুখে ছিল সেই ছাগলটি। হালিমা ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাও পিছালেন না।
তিনি রাগান্বিত স্বরে বললেন, হে সিংহরা, তোমাদের সাহস তো কম নয়। তখন আল্লাহর এক মহান কুদরত প্রকাশ পেল। সেই হিংস্র সিংহটি ছাগলটিকে মাটিতে নামিয়ে রাখলেন এবং মানুষের ভাষায় বিনীত কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা কোনো ক্ষতি করতে চাইনি, শুধু আপনার দিদার লাভের আশায় ছাগলটিকে নিয়ে গিয়েছিলাম। আপনাকে বের করে আনতেই আমাদের এই কাজ করতে হয়েছে। দয়া করে আমাদেরকে মাফ করে দিন। এই দৃশ্য দেখে মা হালিমা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন এই শিশু সাধারণ কেউ নয়। এভাবেই মা হালিমার ঘরে বরকত ও বিস্ময় ভরা শৈশব কাটিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।